আজ ২৯ এপ্রিল উপকূলবাসীর কাছে এক ভয়াল দিন। ১৯৯১ সালের এই দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় লণ্ডভণ্ড করে দিয়েছিল দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকার পুরো উপকূল। লাশের পরে লাশ ছড়িয়ে ছিটিয়ে ছিল সর্বত্র। ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল। বিশ্ববাসী তথা দেশের মানুষ বাকরুদ্ধ হয়ে সেদিন প্রত্যক্ষ করেছিল প্রকৃতির করুণ এই আঘাত। স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছিল চারদিকের পরিবেশ। প্রাকৃতিক দুর্যোগের এত বড় অভিজ্ঞতার মুখোমুখি এদেশের মানুষ এর আগে আর কখনো হয়নি। পরদিন সারা বিশ্বের মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছিলেন ধ্বংসলীলা। আর্তনাদে কেঁপে উঠেছিল বিশ্ববিবেক। সেদিন বাংলাদেশে আঘাত হানা ১৯৯১ সালে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বিচারে পৃথিবীর ভয়াবহতম ঘূর্ণিঝড়গুলোর মধ্যে অন্যতম। ১৯৯১ সালের ২৯ এপ্রিল মধ্যরাতে বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত কক্সবাজার চট্টগ্রাম উপকূলে আঘাত হানা এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টিতে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় প্রায় ২৫০ কিলোমিটার। ঘূর্ণিঝড় এবং এর প্রভাবে সৃষ্ট ৬ মিটার উঁচু জলোচ্ছ্বাসে সরকারি হিসেবে মৃতের সংখ্যা ১,৩৮,২৪২ জন। তবে বেসরকারি হিসাবে এর সংখ্যা আরও বেশি। মারা যায় প্রায় ২০ লাখ গবাদি পশু। গৃহহারা হয় হাজার হাজার পরিবার। আর্থিক বিচারে ক্ষতি হয়েছিল ২৫,০০০ কোটি টাকারও বেশি সম্পদ। প্রায় ১ কোটি মানুষ আশ্রয়হীন হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছিল। এই ঘূর্ণিঝড়ে চট্টগ্রাম সমুদ্র বন্দর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মেরি এর নামে ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকার পুরো উপকূল। উপকূলবাসী আজও ভুলতে পারছে না সেই রাতের দুঃসহ স্মৃতি। প্রলয়ঙ্কারী এই ধ্বংসযজ্ঞের ৩৩ বছর পার হতে চলেছে। এখনো স্বজন হারানোর আর্তনাদ থামেনি। ঘরবাড়ি হারা অনেক মানুষ এখনো মাথা গোঁজার ঠাঁই করে নিতে পারেনি। এই ঘূর্ণিঝড়ে কক্সবাজার সদর, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী এবং চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, পতেঙ্গা, সীতাকুণ্ড, হাতিয়া, সন্দ্বীপ সহ পুরো উপকূল জুড়েই মানুষ মারা গিয়েছিলেন। ৩৩ বছর পরও এখনো অনেক এলাকায় বেড়িবাঁধ নেই। তাই আতঙ্কে আছেন কয়েক লক্ষ মানুষ। এদিকে আজ কক্সবাজার, চট্টগ্রাম সহ উপকূলীয় এলাকায় সেই দিনের ভয়াল স্মৃতি স্মরণে দোয়া মাহফিল, খতমে কোরআন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে র্যালি, মানববন্ধন করে স্বজনদের স্মরণ করছে মানুষ। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, উপকূল অঞ্চল মিলিয়ে জেলায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের সংখ্যা ৫ শতাধিক ছাড়িয়েছে। আগের সাইক্লোন শেল্টারে পরিত্যক্ত হয়ে যাওয়া শেল্টারের স্থলে নতুন করে স্থাপন করা হয়েছে। মানুষও এখন অনেক সচেতন। দুর্যোগের আভাস পেয়ে প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে সময় মতো আশ্রয় কেন্দ্রে যান। ফলে আগের মতো ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হচ্ছে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।